জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সরকারি গাড়ি বরাদ্দ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এমন ঘটনাকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিপন্থী বলছে টিআইবি। যদিও গাড়ি বরাদ্দের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা অস্বীকার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার ঢাকার সেই অনুষ্ঠানে যোগ দিতে পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে 5টি বাস বরাদ্দ দেওয়া হয়। এমন খবর সামনে আসার পর বিভিন্ন মহল থেকে ওঠে সমালোচনার ঝড়। এমন প্রেক্ষাপটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শনিবার বিবৃতি দেয়। সেখানে সংস্থাটি উল্লেখ করে, এমন ঘটনা নতুন রাজনৈতিক বন্দোবস্তের পরিপন্থী। সরকারের পাশাপাশি এর দায় নতুন দলকেই বহন করতে হবে। জন্মলগ্নেই এমন অনৈতিকতার দায় শিক্ষার্থীদের দলটি এড়াতে পারে না। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য জানিয়েছেন, কাউকে বাড়তি সুবিধা দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারিম গভর্নমেন্ট এখানে কাউকে ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। তো সেই জায়গায় আমরা মনে করে যে এই ধরনের ইন্টারনেটে যেটা বলা হচ্ছে, আসলে সেটার মধ্যে বেশিরভাগই অতিরঞ্জিত। জানান, জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই গাড়ি বরাদ্দ দেওয়া হয়। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকোয়েজিশন করাতে হেল্প করেন। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।